মানিকগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনে তলিয়ে গেছে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি এবং হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি কেউ। ভাঙন রোধেও পদক্ষেপ নেওয়া হয়নি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আমি খুব কষ্টে আছি। আমি বেটাটাই প্রতিরোধে আমি শুধু একা এই যে টাইটা টুনাই না এই ছাড়াটা করাইতেছি। অসহায় ফুলমতিকে আরো নিঃস্ব করেছে যমুনার ভাঙন। এখন কি করবেন, কোথায় যাবেন তা নিয়েই দুশ্চিন্তা সত্তরোর্ধ্ব এই বৃদ্ধার। নদী ভাঙনে সব হারিয়ে তার মতো এমন করুণ পরিস্থিতি অনেকেরই। প্রচুর ভাঙনি, ভাঙ্গার কারণে বাড়িঘর মনে করেন নদীতে চলে যায়। আপনারা বান্ধে দিলেন না, আমরা তো অস্থায়ী আমরা যাবো কোন জায়গা, কোন হানে তো আমরা বসবাস করার জায়গা নাই। মানিকগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র হয়েছে ভাঙন। প্রায় প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট। গেল এক সপ্তাহে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে চরাঞ্চলের অর্ধ শতাধিক ঘরবাড়ি নদীতে গেছে, কিন্তু ভাঙন রোধে নেই কোনো পদক্ষেপ। মানুষ বইল না, জ্বলল পড়ল, কোনো খবর নাই। এখন আমরা এই অসহায় মানুষ, কত কত গরিব মানুষ খাওয়া না খা দিন দিতেছে। মেম্বার চেয়ারম্যান আছে, এগুলোর কাছে বলা হয় যে আমার একটু ব্যবস্থা করে দেন, বস্তা টস্তা দিয়ে দেন। আসলে এইটার ব্যাপারে কেউ উদ্যোগ নেয় না। এখানে যদি কিছু জিও ব্যাগ এবং ইমার্জেন্সি যে কাজগুলো উন্নত প্রযুক্তি দিয়ে কমপক্ষে স্রোতগুলো যদি একটু বাইরে 100 মিটার যদি একটু বাইরে দিয়ে যায় তাহলে কিন্তু এলাকাটা রক্ষা। বোর্ডের অনুমতি ছাড়া চরাঞ্চলে ভাঙন রোধে কাজ করার সুযোগ নেই, জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আর চরাঞ্চলে কাজের ক্ষেত্রে আমাদের বোর্ডের অতটা অনুমোদন নাই, কারণ এইখানে হলো 8-10 কিলোমিটার অরক্ষিত এলাকা। এই এলাকায় দেখা যাচ্ছে কোথাও যদি 200-300 মিটারও কাজ করা হয়, সেই কাজটা অসাহট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। স্থানীয় সংসদ সদস্য বলছেন, যমুনার ভাঙনপ্রবণ 28টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে পর্যায়ক্রমে কাজ চলবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও নেওয়া হবে ব্যবস্থা। নদী শাসনের জন্য যেটা করার, আমরা চটকাটারি থেকে মালুচি পর্যন্ত 28টা স্পট করছি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায়। এই স্পটগুলোতে আমাদের কিন্তু আপনার জিও ব্যাগ দিয়ে নদী শাসনের কাজ আমাদের চলতেছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে যমুনার দুই পারের লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।